মাই লার্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস লার্নিং। আজকের ভিডিওটা আমরা শিখবো যে কোনো ফোল্ডারকে কীভাবে হিডেন করা যায়, অর্থাৎ এবং সেই হিডেন থেকে সেভাবে কোনো ফোল্ডারকে কীভাবে বার করা যায়। জানি কোনো ফোল্ডার হিডেন করাটা আজকে সবার কাছে খুবই সহজ ব্যাপার, কারণ এইটা সবাই মোটামুটি জানে। কিন্তু তাও আজকে আমি সেই হিডেন কীভাবে করতে হয় কোনো ফোল্ডার কম্পিউটারে সেটা দেখিয়ে দেওয়ার কারণ আমার কিছু স্টুডেন্ট আছে যাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ফোল্ডার রয়েছে। থাক, আমি একটা আলাদা ফোল্ডার করে নিচ্ছি। এখানে আমি একটা নিউ ফোল্ডার করে নিলাম এবং এই নিউ ফোল্ডারে একটা নাম দিয়ে দিচ্ছি ডিএস লার্নিং বলে। ডিএস লার্নিং বলে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। আবার আমি চাইছি যে এই ফোল্ডারটা আমি হিডেন করতে চাইবো। এখানে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিয়ে এখানে প্রপার্টিস যেটা রয়েছে সবাই জানো সেটা হিডেন করতে, তাও একবার দেখে নেবো জাস্ট রিকোয়েস্টের জন্য। এখানে প্রপার্টিস আছে, সেটা আমি ক্লিক করলাম। করার পর যেখান থেকে সিম্পলি রয়েছে হিডেন দেখতে পাচ্ছি, সেই হিডেনটা আমি জাস্ট ওকে করে দেবো। করার পর দেখতে পাচ্ছি এখানে একটা যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু হিডেন হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা ফাইল যেটা আমি হিডেন করেছি। এবার যদি আমি ফাইলটাকে আনতে যাই তাহলে কীভাবে আনতে পারবো দেখো। এখানে যদি যখন আমি ক্লিক করবো এখান থেকে আর কিন্তু কিছু আসছে না। এখানে যদি অন্য কোনো ফোল্ডারে আমি যে প্রপার্টিস থেকে যাই সেখানে কিন্তু আমাকে ফাইলটাকে আনবো, অর্থাৎ পুরোনায় যখন ফিরিয়ে আনবো তার কিন্তু কোনো রকম অপশান দিচ্ছে না। তার জন্য কী করতে হবে, সিম্পলি যেখানে রয়েছে মাই কম্পিউটার সেটা ওপেন করব। করার পর ডান দিকে যেখানে লেখা রয়েছে অর্গানাইজ দিস ফাইল কন্টেন্ট রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করব। করার পর নিচে অপশান রয়েছে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশান বলে দেখতে পাচ্ছ, সিম্পলি সেটা ক্লিক করব। করার পর এখানে একটা ফোল্ডার অপশান বলে পপ আপ নোটিফিকেশান আসবে বা একটা উইন্ডোজ খুলবে, যেখানে লেখা রয়েছে ভিউ, অর্থাৎ ভিউ ট্যাব যেটা রয়েছে সেই ভিউ ট্যাবে সিম্পলি ক্লিক করব। ভিউ ট্যাবে ক্লিক করার পর যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে ডু নট শো হিডেন ফাইল ফোল্ডার অর ড্রাইভস, অর্থাৎ কোনো হিডেন ফাইল এখানে শো করতে দেবে না। আমি যদি এখানে পরের যেটা রয়েছে অর্থাৎ গোল যে সার্কেলটা, সিম্পলি সেখানে ক্লিক করব এবং এখানে যদি লিখি শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভার্স, অর্থাৎ আমি ফাইলটা যেটা আমার হিডেন রয়েছে সেটা আমি হিডেন অর্থাৎ আনহিডেন করতে চাইছি, শো করতে চাইছি। সিম্পলি সেটা ওকে করব। করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে যেই ফোল্ডারটা আমি হিডেন করেছিলাম সেই ফোল্ডারটা আমার অটোমেটিক এখানে হিডেন থেকে বেরিয়ে আসলো, অর্থাৎ যে ফোল্ডারটা আমি হিডেন করতে চেয়েছি যেই ফোল্ডারটা এখানে হিডেন থেকে বেরিয়ে আসলো। অর্থাৎ সিম্পলি যখন আমি ওপেন করব ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আবার যদি ফোল্ডারটা আমি হিডেন করতে চাই সিম্পলি এখান থেকে অর্গানাইজ থেকে যাব এবং এখান থেকে ভিউ থেকে ডু নট শো করলে আমার ফোল্ডারটা আবার আনহিডেন হয়ে যাবে, অর্থাৎ ফোল্ডারটা আবার হিডেনে চলে যাবে। এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার যদি আমি চাইছি যে ফোল্ডারটা যাতে আবার আনহিডেন হয়ে যায় সেটা করতে পারবো, সিম্পলি এর উপরে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব এবং এখান থেকে হিডেনটা সরিয়ে দেবো, তাহলে এই ফোল্ডারটা আবার আনহিডেন হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এবং আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা তোমরাও অবশ্যই ব্যাপারটা বুঝতে পারলে যে কোনো ফোল্ডার কীভাবে হিডেন করা যায় এবং হিডেন করার পর সেই ফোল্ডারটাকে আবার কীভাবে আমি আনহিডেন করে ডেস্কটপের বা অন্য কোনো ড্রাইভের সামনে নিয়ে আসবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটি সবার কাছে শেয়ার করবে, যাতে কম্পিউটারে এরকম অনেক ছোটো থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাতে সবার মোবাইলে সবার আগে পৌঁছে যায়, তার জন্য বেল আইকনটা প্রেস করবে। ধন্যবাদ।